হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি করলা দিয়ে একটা রেসিপি বানাবো। তো করলাগুলা কিন্তু আমাদের জমি থেকে তুলে আনা হয়েছে। এবার করলাগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে জল দিয়েছি, এতে একটু লবণ দিয়েছি, আর করলা চারটাকে আমি একটু সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব করলাটাকে। তার বেশি কিন্তু আমি এখানে ফোটাবো না। দেখো আমার এইভাবে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার করলাগুলোকে তুলে নেব। করলাগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি করলাটাকে মাঝখানে একটু চাকু দিয়ে চিড়ে দেব। ভালো করে চিড়বো, খুব বেশি চিড়বো না। দিয়ে আমি একটা চামচের সাহায্যে বীজগুলোকে বার করে দেব। এইভাবে কিন্তু বীজগুলো বার করে নিতে হবে। 4টে করলারই কিন্তু আমি এইভাবে বীজ বার করে নেব। দেখো এইভাবে বীজগুলো বার করে নেব, আর এই বীজটাকে আমি কিন্তু ফেলে দেব। এবার আমার দেখো কত সুন্দরভাবে করলা চারটেই কিন্তু আমি বীজটাকে বার করে নিয়েছি, আর কত সুন্দরভাবে বীজগুলো বার করে নিয়েছি দেখতে পাচ্ছ। এবারে আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি রসুন, আদা, জিরের, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর উনানে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো। আমি রান্নাটা সাদা তেলেই করব। এবারে তেলটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তেলে ফোড়নে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়নে দেওয়ার পর আমি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছি মশলা, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এতে একটু লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু পুরো শুকনো শুকনো হবে, আস্তে আস্তে করব। দেখো মশলাটা কতটা কষানো হয়েছে। এর থেকেও আরও শুকনো করে নামাতে হবে মশলাটা। দেখো মশলাটা এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। মশলাটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে নামিয়ে নেব। আর সেই করলা চারটের ভিতরে আমি একটু সামান্য পরিমাণে লবণ দেব। দিয়ে ভিতরটা আমি একটু লবণ মাখিয়ে নেব। আর করলার গায়েও কিন্তু একটু লবণ মাখিয়ে নেব। এখানে হলুদটা আমি পরে ব্যবহার করছি, করলার গায়ে দেওয়ার জন্য। ভিতরে হলুদ দিচ্ছি না। আর যে মশলাটা করে রেখে রাখলাম, সেই মশলাটা কিন্তু করলার ভিতরে আস্তে আস্তে ভর দিতে হবে। দেখো আমি কিভাবে মশলাটাকে ভরছি। আঙুল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ভরতে হবে। তো এইভাবে করলার ভিতরে আমি মশলাটাকে ভরিয়ে দেব। আমি কিন্তু এখানে 4টে করলার ভিতরেই মশলাটাকে একইভাবে ভরে নেব। তারপর মশলাটা ভরানো হয়ে গেলে আমি এখানে একটু হলুদ নিয়ে নিয়েছি, আর করলার গায়ে একটু লাগিয়ে নেব। তো আমি সব করলার গায়ে হলুদটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আমার কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে সব করলাগুলোকে। এবার আমি করলাটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু 4টে করলা একসঙ্গে দেব না, আমি দুটো করে ভেজে নেব। তো আমি এখানে দুটো করলা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু 4টে করলা ভাজা তোমাদেরকে দেখাচ্ছি না, আমি দুটো ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এইভাবে যেই হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই